আবারও নৃশংস খুন মুর্শিদাবাদের সালার থানার কান্দ্রা গ্রামের পাঠানপাড়ায়। এখানেই আজকে রাতে শুয়েছিল জামশেদ শেখ, বয়স 60 বছর। সকালে অর্থাৎ যার বাড়িতে শ্রমিক খাটতে যাবে অর্থাৎ মুনিশ খাটতে যাবে, সে যখন ওকে ডাকতে আসে তখন দেখে যে ওঠে না, মুখ সরিয়ে দেখে যে তাকে নৃশংসভাবে খুন করেছে দুষ্কৃতীরা। জামশেদ শেখের 7টা মেয়ে এবং তার স্ত্রী এবং এক ছেলে। স্ত্রী এবং ছেলে এবং 2টো মেয়ে তারা থাকে দিল্লিতে, পেটের দায়ে দিল্লিতে বাড়ির কাজ করে। তিনি যেহেতু এখানে একাই ছিলেন, সেই সুযোগে যারা দুষ্কৃতী তারা নৃশংসভাবে খুন করে। এখানেই শুয়েছিলেন এবং এই দেওয়ালের মধ্যে এখনো পর্যন্ত চাপ এখনো রক্ত এখানে। আজকে সকালে এখানে সালার থানার পুলিশ সহ ওসি এসেছিলেন এবং এসডিপিও সাহেব কান্দি থেকে তিনিও এসেছিলেন সরেজমিনে এখানে তদন্ত করতে। জামশেদ শেখের মুখ পুরো ফ্র্যাকচার ছিল, ডান চোখটা এখানে নাকি ছুরি মেরেছে, দাঁত থেকে শুরু করে মাথার বিভিন্ন অংশ তার খোঁচানো ছিল ছুরি দিয়ে। আসুন এই জামশেদ শেখের বাড়ির লোক তারা কি বলছে আমরা শুনি। জামশেদ শেখের এক মেয়ে আমাদের সঙ্গে আছেন, আসুন সে কি বলে। আপনার কে হয়? আমার বাবা হয়। আচ্ছা, কি দেখলেন আজকে সকালে এসে? মৃত্যু দেখলাম। আচ্ছা, কিভাবে এখানে কোথায় কোথায় আঘাত দেখলেন? চোখে, মুখে, মাথায়, এসব জায়গায়। আপনার আপনি তো বিবাহিত, কোথায় বিয়ে হয়েছে আপনার? নোয়াপাড়াতে। ওখান থেকেই শোনার পর আজকে এখান থেকে এসেছে না। আচ্ছা, এখন ডেড বডি কোথায়? সালারে। আচ্ছা, এখানে পুলিশ তো এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল না। আচ্ছা, আপনার মা কোথায় থাকে? মা দিল্লি থাকে। আপনার মায়ের সঙ্গে কে কে থাকে? মায়ের 2টো বোন, একটা ভাই। আচ্ছা, ওখানে দিল্লিতে কি? দিল্লিতে কাজ করে আপনার। আর এখানে আপনার বাবা কি মানে কি কি করতেন? এখানে চাষবাস খাটতাম না, লোকের যে যা বলতো সে সেটা ফরমাস শুনতো। বাড়িতে তো একাই থাকতেন? বাড়িতে, হ্যাঁ, বাড়িতেও দেখাশোনা করতাম। কিছুদিন আগেই নাকি আপনাদের আর একটা পাশে একটা বাড়ি কেনা হয়েছে? কেনা হয়েছে, 2 বছর হচ্ছে আপনার। ওইটা কি মানে আপনার মা বা যারা? হ্যাঁ, আমার মা বোন কিনেছে। তারা এখান থেকে পয়সা পাঠিয়েছে তারপর কিনেছে? কেন এরকম করে খুন করলো সেটা বলতে পারবো না, যে করেছে তাদের আমরা। আপনার নাম কি? আমার নাম রূপা খাতুন। আপনি কে হন? আমি জামশেদের ভাইরা ভাই। আচ্ছা, কি আপনি তো গ্রামেই থাকেন? আমি গ্রামেই থাকি। তা কি আজকে সকালে কি আপনি শুনলেন? আমি সকালে যাদের সাথে মুনিশ কাটতে যাই, ওই সে মুনিশ আলা আমাকে গিয়ে তাড়াতাড়ি যে খবর দেয়, আমি ওই সঙ্গে সঙ্গে খবর শুনে বাড়ির মধ্যে এসে দেখি ঢাকা অবস্থায় দেখতে পেলাম। সিন্ডিকেট পুলিশ এসে তুললো, কাপড়টা যখন তুললো তখন আমি সব কিছু দেখতে পেলাম যে মুখে চোখে ফ্র্যাকচার হয়ে আছে এবং ফের আবার পুলিশ ঢেকে দিয়ে চলে গেল। কিছুক্ষণ বাদে আবার পুলিশ এলো, পুলিশ প্রশাসন দেখে গেল, ডিএসপি এসেছিল, সে শাসন দেখে গেল। এবারে যে মেরেছে এ সাজাওয়ালা যে ধরতে পারে তাহলে তাকে যেন বিজ্ঞান সাজা দেওয়া হয়, এর থেকে সাজা দেখে যেন এ কাজ আর কেউ না করে। আমার নাম শেখ রব্বানি। জামশেদ শেখ সে পাড়ার মধ্যে গ্রামের মধ্যে এমনই লোক ছিলেন যে প্রত্যেকটা মানুষ এখানে আশপাশের বাড়ি থেকে আরম্ভ করে বাজার ঘাটে যারাই আছে নাম করছে, তার প্রত্যেকজন যে কাজ বলতেন সে কাজ শুনতেন এবং ব্যবহারও ছিল অতুলনীয়। সেই মানুষ নৃশংসভাবে খুন হওয়াতে এলাকাবাসী গ্রামবাসীরা তারা স্বভাবতই আতঙ্কিত এবং আশ্চর্য বটে। একা সে বাড়িতে শুয়েছিল রাতের অন্ধকারে, কারা দুষ্কৃতীরা খুন করে আবার তাকে চাদর দিয়ে ঢেকে চলে গেছে। আপনার তো পাশেই বাড়ি দেখলাম। হ্যাঁ, আমার পাশেই বাড়ি। লোক হিসাবে কেমন ছিল? লোক হিসাবে খুবই ভালো ছিল এবং পর উপকারী ছিল, কারো কোনোদিনও ক্ষতি করেনি। হ্যাঁ, আর ও ক্ষতি করারও জানতো না, খুব ভালো মানুষ ছিল। না 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 না, খুব মেল মহব্বতের দিন পার করতো। আমার সকালে মানে ও একজনের কাজে যাওয়া বলে কথা দিয়েছিল, সে ওকে ডাকতে আসে দেখছি মৃত্যু অবস্থায় মরে পড়ে আছে। সে কিন্তু পাড়া প্রতিবেশীকে বলি তারপরে সে যায়। তা সেটা সকাল 6টায়। তারপর আমার এসে দেখছি হ্যাঁ মৃত্যু অবস্থায় পড়ে আছে। আমার নাম নূর মোহাম্মদ। উনি কেমন ছিলেন? উনি ভালোই ছিলেন, ওনার কোনো শত্রুতা বলতে তো এখন দেখছি না। এবার মানে এরপরে কি শত্রু আছে আমরা বলতে পারছি না। তো সবাই তো গ্রামের লোক, সবাই ওনার নাম করছে। হ্যাঁ, উনি ভালো তো, এমনি কারোর সঙ্গে ঝড় ঝামেলা তো কোনো অশান্তিতে ছিল না। তাহলে এরকম করে নৃশংসভাবে খুন করার কি কারণটা এটাই বুঝতে পারছি না। প্রশাসন দেখে গেল, প্রশাসন এর মানে বিচার নেবে। আজকে সকালে এসে কি দেখলেন আপনারা? সকালে এসে দেখলাম পুরো খুন অবস্থায়, মানে রক্তাক্ত হয়ে আছে। আপনার এই পাশের বাড়ি? হ্যাঁ, আমাদের 2টো বাড়ি পাশে পড়ে। আপনার নাম কি? আমার নাম সাব্বির আহমেদ। আপনারা এতক্ষণ শুনলেন কান্দ্রা গ্রামের এই পাঠানপাড়ায় জামশেদ শেখ যে খুন হয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতী যারা আছে তারা এরকম করে খুন করে চলে গেল এবং এই যে নৃশংস খুনের জন্য সালার থানার ওসি তো এসেছিলেন, সঙ্গে
কান্দি থেকে এসডিপিও সাহেব তিনিও কিন্তু তদন্তর প্রাইমারি যে তদন্ত তার জন্য এই বাড়িতে হাজির হয়েছিলেন আজকে সকালেই। দেখা যাক যে জামশেদ শেখের যারা খুনি, যারা দুষ্কৃতী, তাদের ধরতে পারে কিনা পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদের সালারের কান্দ্রা থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।